আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা আজ চলে যাচ্ছি আমাদের প্রতিবেশীর বাসায়। এটা হচ্ছে আমাদের প্রতিবেশীর বাসা, আর ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের বাসা। আর দেখুন কত সুন্দর আজকের আবহাওয়াটা। আসার প্রথমেই দেখি যে একটা আম পেকে আছে, আর দেখুন নিচে কত ফুল পড়ে আছে। কি যে সুন্দর, অনেক বেশি সুন্দর। তো এখন হাপি বললো যে তাহলে আমরা পেরে নেই। আর আমাদের প্রতিবেশী যথেষ্ট পরিমাণে ভালো, যখনই তাদের যে কোনো ফল হয় তখনই আমাদেরকে দিয়ে থাকে। অবশ্য আমাদের যখন যা হয় আমরা দিই ওনাদেরকে। আর এই যে প্রিয় প্রাপ্তি দুজনেই আন্টির জন্য ফ্লাওয়ার নিয়ে আসছে। আন্টি নাও, তুমি অনেক লাইক করো। কুড়িয়ে নিয়ে আসছে আন্টির জন্য। আরে আমি দেখাচ্ছিলাম আমাদের বাসার সামনেরটাই হচ্ছে আমাদের বাসা, আর এটা হচ্ছে আমাদের পেছনে যে প্রতিবেশী ওনাদের। তো আমরা মূলত আসছি পাশমন পেরে নেওয়ার জন্য। এসে দেখি যে একটা আম পেকে ছিল, ওটাও নিয়ে নিয়েছি। আর এদিকে যে ওনাদের অনেক পুরনো বাড়ি, আর ওনারা দুজনে একদমই বৃদ্ধ হয়ে গিয়েছে। আগে অনেক সুন্দর ছিল, তার গার্ডেন অনেক বেশি সুন্দর ছিল। অলরেডি আমি পাড়া শুরু করে দিয়েছি পাশমন। এই যে দেখুন, মানে একদমই ফ্রেশ গাছ থেকে। তো উনি আবার বলছিল যে এটাকে আপনারা কয়েকদিন রেখে দিয়ে খাবেন, তাহলে আরো বেশি মজা লাগবে। আর দুলাভাই তো পুরো গাছের মধ্যে থেকে পেরে নিচ্ছে পাকা পাকা দেখে। উনি একদম উপরে লেডার দিয়ে উপরে উঠে গিয়েছে। ওনার নাম হচ্ছে ক্যাসি। ক্যাসি কয়েকদিন ধরেই ফোন দিচ্ছিল যে পার্সিমন পেকেছে, তোমরা কেন আসো না, নিচ্ছ না। তা আমিও পারার চেষ্টা করছিলাম, কিন্তু আমার হাতের কাছে একটাও নেই। আর দুলাভাই বললো না, তোমার মানে লেটার ওঠার দরকার নেই, তুমি যদি পড়ে যাও তাহলে সমস্যা। তাই চেষ্টা করছিলাম নিচ থেকে নেওয়ার জন্য, কিন্তু যেটা ছিল সেটা তো পেরে ফেলেছি। তো ক্যাসি আবার আমার জন্য একটা কি যেন এনে দিয়েছে, যে এটা দিয়ে হচ্ছে ট্রাই করো, তাহলে তুমি এটা দিয়ে পারতে পারবে। এই দুলাভাই অনেকগুলো পেরেছে, আরও আছে গাছে প্রচুর প্রচুর। ছোট্ট একটা গাছ, এটার মধ্যে অনেক ধরে আছে। তো আমরা তো খুবই খুশি, বিশেষ করে আমি, যে গাছ থেকে পেরে খাওয়ার মজা আলাদা। তো উনি আমাকে যেটা এনে দিয়েছে আমি সেটা দিয়ে আসলেই পারতে পেরেছি, একটা পেরেছি। তো এটা প্রিয়কে দিলাম, প্রিয় অনেক খুশি হয়েছে যে আন্টি পেরেছে। তো প্রিয়কে বললাম যে প্রিয়, আমি তো আসলে গাছ থেকে পারছি, তুমি একটু ভিডিও মেক করে দাও আন্টিকে। সে সুন্দর করে আসলে ওনাদের ব্যাকইয়ার্ডে কী কী আছে সব কিছুই ভিডিও করেছে। সে সুন্দর আসলে ভিডিও মেক করতে পারে। তো সে বলে যে আন্টি, আমি শুধু তোমার মতো ভয়েস দিতে পারি না, কিন্তু ভালোই ভিডিও মেক করতে পারি। আমি বলছি হ্যাঁ, তুমি বড় হও, তুমি ভিডিও মেক করতে পারবে। আর এই যে আম গাছে নাকি প্রচুর আম ছিল, এখন সবই শেষ হয়ে গিয়েছে, জাস্ট লাস্ট একটা ছিল, ওটা তো আমরা নিয়ে নিয়েছি। আর ফুলগুলো দেখুন এত সুন্দর ফুটে আসে সবই। তো আসলে এর গত বছর আবিরা যখন পার্সিমন পেরে এনেছে তখন আমাকে বলছিল যে আসলে আমরা প্রতিবেশীর বাসা থেকে, ওনার নাম হচ্ছে ফ্র্যাঙ্কের বাসা থেকে পার্সিমন পেরে এনেছি, তুমি নেই, তোমাকে মিস করতেছি। তো আলহামদুলিল্লাহ এবার আমি নিজেই গিয়েছি আর নিজে পারতে পেরেছি। আর আমার সব কিছু গাছ থেকে ছিঁড়ে খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে ক্যাসি সেই লাঠিটা দিয়ে আমি পারার চেষ্টা করছি। ওনার লাঠির মাথায় কি যেন একটা বাধা আছে, ওটা দিয়ে টান দিলে পড়ে যায়, কিন্তু আমি মানে খুব কম পড়তেছে, যে পরিমাণে পড়ার কথা সেই পরিমাণে পড়ছে না, বাট আমি চেষ্টা করতেছি পড়ার জন্য। আর প্রিয়মণি আন্টিকে ভিডিও বানিয়ে দিচ্ছে। অবশ্যই পড়েছে, আর যেগুলো একদমই উপরে ওগুলা তো আর পারতে পারিনি। মোটামুটি আমাদের যা প্রয়োজন অনেকেই নিয়ে আসছি। তো সবেই দেখাবো আপনাদেরকে কতগুলো এনেছি। তা আমি যেগুলো পেরেছি এগুলো এই যে আমি নিচ থেকে সুন্দর করে নিয়ে নিয়েছি, আর আমি দেখাচ্ছি যে কতগুলো হয়েছে এখন। আসলে যে কোনো কিছু নিজে হাতে গাছ থেকে পেরে খাওয়ার মজাই আলাদা, আমার তো খুবই ভালো লাগে। আর খাই বা না খাই, গাছ থেকে পারতেই বেশি ভালো লাগে।
অনেকগুলো পেরে নিয়েছি, তারপরও শুধু ক্যাসি বলতেছে আরো নিয়ে যাও, আরো নিয়ে যাও। তো আসলে আমরা যা এনেছি তাই অনেক হয়ে গিয়েছে। আসলে আমাদের প্রতিবেশীর জন্য আমরা বাসায় কিছু ভেজিটেবল ছিল ওগুলো নিয়ে গিয়েছি। যদিও আগে ওনাদের অনেক বেশি ভেজিটেবল হতো, আমাদেরকে দিয়ে দিত সবসময় পেরে, তারপর হচ্ছে উপর দিয়ে দিত উনি এখন অনেক বেশি বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন আর কিছুই করা হয় না। ওনাদের দেখে খুবই খারাপ লাগে যে দুইজন টোনাটুনি বাসায়, আর আমরা দেখুন কতগুলো পেরেছি। আর আমি যেটা ঢালের মধ্যে ছিল ওইটা ঢাল সহ নিয়ে নিয়েছি, আমার ভালো লাগছিল। তো আমরা এখন চলে যাব, আর এটা হচ্ছে ওনাদের ফ্রন্ট সাইড। প্রাপ্তি তো সে বোরিং, সেখানে আসছে, এত রোদ কেন, আমি বাসায় যাব। তারপর ওদেরকে বললাম যে দেখো পেয়ারা আছে, পেয়ারা খাবে কিনা। ওরা বললো যে হ্যাঁ দেখি পেয়ারা খাবো। তো বরাবরের মতো ফুল দেখলেই তো আমার ভালো লাগে যে একটু ছুঁয়ে দেই। আসলে বিদেশিরা খুবই আন্তরিক হয়ে থাকে, যখনই সামনে যে কেউ হোক, আননোন পার্সন হোক, দেখলে হাই হ্যালো করবে। আর দেখুন আমরা অনেকগুলো পেয়ারা পার্সিমন পেরে নিয়ে আসছি।